আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি আপনার থলিতে আপনার 4 পুত্রের জীবন দান দিচ্ছি। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। সম্রাট যুধিষ্ঠির, যান, আমি আপনাকে বধ করতে চাই না। আমি আপনাকে জীবন দান দিচ্ছি। হ্যাঁ, জীবন দান। যান এবং গিয়ে দ্বারকাধীশের পেছনে মুখ লুকিয়ে বসে থাকা ওই অর্জুনকে পাঠিয়ে দিন। আর ওকে বলুন, যদি ওর মধ্যে বীরত্বের একটুও গুণ থাকে তাহলে এসে আমার সাথে যুদ্ধ করুক। বড় ভ্রাতা, আমি যুদ্ধ ছেড়ে আপনার কাছে এই জন্য এসেছিলাম, আপনি হতাশ হয়ে যেন উল্টোপাল্টা কিছু না করে ফেলেন। আপনি মহারাজ, যদি আপনি আত্মহত্যার কথা ভাববেন তাহলে আপনাকে ছাড়া এই যুদ্ধ আমরা জিতেও বা কি করব? আপনি আত্মহত্যার বিচার মন থেকে বের করে দিন। আজকে আমি কর্ণর সাথে যুদ্ধ করতে যাচ্ছি। যদি ফিরি তাহলে বিজয় তিলক লাগিয়ে ফিরব।
ভাগ্নে, মনে হচ্ছে যুদ্ধের নির্ণায়ক মুহূর্ত আরম্ভ হতে চলেছে। হ্যাঁ মা বাবু, হ্যাঁ। আজকে কর্ণের ধনুষের টনকার এই ঘোষণা করে দিচ্ছে যে কর্ণ এখন অন্তিম যুদ্ধ করতে যাচ্ছে। তাহলে তুমি এসে গেছো অর্জুন। আমি তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম, কিন্তু আমি এই আশা করিনি যে কালকে তুমি আমার তীরের নিশানায় বেঁচে যাওয়ার পরেও আমার সাথে লড়াই করার জন্য এত তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমার মতন পালাতক যোদ্ধা না, যে শত্রুর পল্লা ভারী দেখে যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে দাঁড়ায়। কিন্তু তোমার সম্বন্ধে আমার এটা ধারণা উচিত আছে, কারণ তোমার মতন পালাতক যোদ্ধা সবাইকে নিজের মতোই বলে মনে করে। আমার সম্মুখে তুমি অনেকবার নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেছো, কিন্তু আজকে আমি তোমাকে বেঁচে বেরোতে দেবো না। আমিও তোমার চিতার জন্য কাঠের ব্যবস্থা করে এসেছি। তুমি আমার থেকে আর মৃত্যুর থেকে পালাতে পারবে না অর্জুন। বাকি 4 জন পাণ্ডবকে তো আমি জীবন দান দিয়ে দিয়েছি, কিন্তু তোমাকে আমি মৃত্যুদণ্ড ছাড়া কিছুই দিতে পারবো না। অনেক বড় দানবীর মনে করছো? তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কতবার জীবন দান দিয়েছি? বিরাটের গরু চুরি করার সময় তুমি ধরা পড়ে গেছিলে, তখন আমি তোমাকে মারার বদলে ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, কখনো কখনো সংযোগ থেকেও ওই ডাল ভেঙে পড়ে যার উপর একটা কাক বসে। ওই কাক এটা মনে করে ওর ওজনের জন্য ওই ডাল ভেঙে পড়েছে। তুমিও ওই কাকের মতো নিজের শক্তির বিভ্রান্তিতে বেঁচে আছো। অর্জুন, তুমি একজন শূরবীর না, কাপুরুষ। কাপুরুষ পুরুষ আমি না, তুমি যে ওই সভায় একজন অসহায় স্ত্রীকে কেমন ধরনের অশ্লীল গালি দিয়েছিলে, মনে আছে সুতপুত্র? যে গালিকে অস্ত্র বানিয়ে নেয় ও যোদ্ধা না, শুধু কপুরুষ হয়। আর যে কোনো নারীকে নিজের ঢাল বানায় ও তো অনেক বড় বীর হয়, তাই না? ভুলে গেছো যে ভীষ্ম পিতামহকে বধ করার জন্য তুমি শিখণ্ডীর আঁচলের সাহায্য নিয়েছিলে? স্বয়ং কাপুরুষ হয়ে আমাকে কাপুরুষ বলছো? কে কত কপুরুষ আর কে কত শূরবীর, এর নির্ণয় আজ হয়ে যাবে কর্ণ। আজকে আগে পেছনের সমস্ত হিসাব বরাবর করব আমি। হে কুন্তি পুত্র, প্রথমে এটা বলো, কে তুমি যুদ্ধ করবে নাকি তোমার সারথি আমার সাথে যুদ্ধ করবে? আমি যুদ্ধ করব, আমি। তাহলে সাবধান! সাবধান!
যুবরাজ, এটা কর্ণ আর অর্জুনের নয়, বরং মহা অস্ত্রের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। হ্যাঁ ভাগ্নে, এরকম ভীষণ যুদ্ধ আজ পর্যন্ত দেখিনি। কর্ণ, এটা কোন ভীষণ অস্ত্র নিক্ষেপ করছে অর্জুন? যুবরাজ, এই মহাভয়ঙ্কর শত্রু সংহারক অস্ত্রকে আগ্নেয়াস্ত্রই বলা হয়। কিন্তু সঞ্জয়, এই ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রকে শান্ত করার কোনো উপায় কি নেই? উপায় আছে যুবরাজ, উপায় আছে। যদি উপায় থেকে থাকে তাহলে অঙ্গরাজ কর্ণ এর পরিহার কেন করছেন না? শীঘ্রই যদি এর উপায় না করা হয় তাহলে এই অর্জুনের অগ্নিঅস্ত্র আমাদের সবাইকে রাগ করে দেবে। অঙ্গরাজ কর্ণ এরকম হতে দেবেন না। বোধহয় উনি আগ্নেয়াস্ত্রের প্রভাব নষ্ট করার জন্য অরুণাস্ত্র প্রকট করছেন। বাহ অঙ্গরাজ, বাহ! পার্থ, বায়ু অস্ত্র নিক্ষেপ করে কর্ণের বরুণ অস্ত্রের প্রভাবকে নষ্ট করে দাও, যাতে অন্ধকার দূর হয়ে যায়। যথা আজ্ঞা কেশব। অর্জুন, গান্ধারী, কর্ণ আর অর্জুনের যুদ্ধের সমাচার শুনে আমার মন অস্থির হয়ে গেছে। জানি না মহারাজ, এবার কি হবে। আমার মন অনিশ্চয়তার মাঝখানে ফেসে গেছে। আমরা কিছুই জানি না যে কর্ণ এবং অর্জুনের যুদ্ধের পরিণাম কি হতে পারে।
মা বাবু, এটা কি ধরনের চমৎকার! এমন মনে হচ্ছে যে কর্ণকে দিব্য অস্ত্রগুলো অর্জুন কেড়ে নিয়েছে। ভাগ্নে, যেখানে মায়াবী কৃষ্ণ থাকবে ওখানে এই ধরনের চমৎকার হলে আশ্চর্যের ব্যাপার না। এই মায়া তো আমরা এর আগে কয়েকবার দেখেছি। হে অর্জুন, তোমার অস্ত্র ভাণ্ডারে কোনো এমন অস্ত্র আছে যে এই নাগ অস্ত্র থেকে তোমাকে রক্ষা করতে পারে? তাহলে নিজেকে নিজে বাঁচিয়ে নাও। সাবধান! পার্থ, দেখতে পাচ্ছ এই সাপকে? হ্যাঁ কেশব, কিন্তু এই স্বর আমার সাথে শত্রুতা করছে কেন? ওটা তুমি ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে আবার থেকে মনে করাচ্ছি। খণ্ডব বনে তোমার হাতে যে নাগদের সংহার হয়েছিল, ওর মধ্যে অশ্বসেন নাগের সম্পূর্ণ পরিবার জ্বলে ভস্ম হয়ে গেছিল। তখন থেকে অশ্বসেন নাগ তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছে। এই নাগ অত্যন্ত বিষাক্ত, এর বিষের প্রভাবে তোমার মুকুট কালো হয়ে গেছে। ও তোমাকে আবার ছোবল মারবে, তার আগে তুমি এর বধ করে দাও। বাহ, এটা কি হচ্ছে? যদি কৃষ্ণ অর্জুনের এই রথকে নিচে ধসিয়ে না দিত, তাহলে কর্ণের মারাত্মক স্বপ্নবান অর্জুনকে অবশ্যই ছবল মারত, আর তারপর অর্জুন জল চাইতে পারত না। আসলে কৃষ্ণের দক্ষতার কারণে অর্জুনের প্রাণ বেঁচে গেছে। মা বাবু, অর্জুন মরতে মরতে বেঁচে গেল। জানি না কার আশীর্বাদ কবচ হয়ে অর্জুনের রক্ষা করছে। হ্যাঁ, অর্জুন! কর্ণ এর অবশ্যই মারাত্মক উত্তর দেবে।
সারথি, আমার রথ অর্জুনের আরো কাছে নিয়ে চলো। এখন দেখছি অর্জুনের সারথি অর্জুনকে আমার এই অস্ত্র থেকে কি করে বাঁচায়। চলো। কি ব্যাপার সারথি, রথ থেমে কেন গেল? হে অঙ্গরাজ, রথের চাকা মাটিতে বসে গেছে। রথের চাকা ধসে গেছে? হে উন্মাত্ত মানব, তুই আমার গরুর হত্যা করেছিস, আমি তোকে শ্রাপ দিচ্ছি। হে পাপী, তুই যার সাথে সর্বদা ঈর্ষা করে আসছিস আর যাকে পরাজিত করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিস, তোর ওই শত্রুর সাথে যখন যুদ্ধ হবে তখন তোর রথের চাকা পৃথিবীতে ধসে যাবে, পৃথিবীতে ধসে যাবে কর্ণ। এটা কি হয়েছে আমার? অস্ত্রকে প্রকট করার মন্ত্রই ভুলে গেছি। আমাকে আবার চেষ্টা করতে হবে।
মিথ্যুক, তুমি তোমার গুরুকে প্রতারিত করেছো, তুমি গুরুর সাথে প্রতারণা করেছো, তুমি জেনে শুনে আমাকে মিথ্যে কথা বলেছো। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ব্রাহ্মণকে ছাড়া আর কাউকেই ধনুক বিদ্যার শিক্ষা দেব না, কিন্তু তুমি ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণের পোশাক পরে আমাকে মিথ্যে কথা বলেছো। হে লোভী মানুষ, তোমাকে এই মিথ্যের জন্য শাস্তি পেতে হবে। আমি ভার্গব পরশুরাম তোমাকে অভিশাপ দিচ্ছি। যে অস্ত্র শস্ত্র বিদ্যা তুমি ছলনা করে প্রাপ্ত করেছো, ঘোর সংকটের সময় ওটা তোমার কোনো কাজে আসবে না। গুরুদেব, তোমার লোভ তোমার বিজয় নয়, তোমার পরাজয় হয়ে যাবে। তুমি যেন সমস্ত বিদ্যা ভুলে যাও, আর মন্ত্র যেন তোমার মনে না থাকে। অর্জুন, বাহ! তোমার বীরত্বের আর শক্তির গান গাইতে ইচ্ছে করছে। তোমার মতো শূরবীর ক্ষত্রিয় যোদ্ধা তো খুঁজেও এই যুগে পাওয়া যাবে না। আমি জানতাম না যে তুমি এত বড় কাপুরুষ, যে একজন নিরস্ত্র এবং আহত যোদ্ধার উপরেও আঘাত করতে পারো। ধিক্কার হচ্ছে তোমার উপর অর্জুন, ধিক্কার হচ্ছে। তোমার সাথে যুদ্ধ করা তো নিজের বীরত্বের অপমান করা। ক্ষত্রিয় যোদ্ধার এটাই ধর্ম যে ওরা কখনো ওই শত্রুর উপরে প্রহার করে না যে নিজের অস্ত্র নিচে রেখে দেয়, অথবা যার প্রতঞ্চা ভেঙে গেছে, অথবা যে আহত হয়ে গেছে। কিন্তু তুমি ক্ষত্রিয় যোদ্ধাদের ধর্ম এবং সিদ্ধান্তকে ভুলে গেছো, আর তারপর তুমি এটা দাবি করছো যে তুমি ধর্মযুদ্ধ করছো। না অর্জুন, না, তুমি ধর্মযুদ্ধ না, তুমি অধর্ম করছো। হ্যাঁ, অধর্ম। শুনেছিলাম আমি তোমার সারথি, ধর্মের রক্ষক। সে এই শিক্ষাই কি দিয়েছে তোমাকে? কি ধরনের অধর্ম অঙ্গরাজ? ধর্ম এবং অধর্মের ব্যাখ্যা তুমি কি জানো কর্ণ? নিজের প্রাণকে সংকটে দেখে আজকে তোমার ধর্মের কথা মনে পড়ছে? ক্ষত্রিয়দের যেই ধর্ম সিদ্ধান্তের কথা আজকে তুমি ব্যাখ্যা দিচ্ছ, ওই সিদ্ধান্তগুলি ভেঙে দিয়েছিলে তুমি। কি ভুলে গেছো যে কিভাবে একলা অভিমন্যুকে তোমরা সবাই একসাথে ঘিরে মেরেছিলে? ও কি আহত ছিল না? ও কি নিরস্ত্র ছিল না? তুমি নিজেকে নিরস্ত্র বলছো, কিন্তু তুমি শস্ত্র ত্যাগ করনি। যুদ্ধভূমিতে নিরস্ত্র যোদ্ধা নিজের হাত জোর করে শত্রুর শরণে আসে, তখনই ওকে অভয় দেওয়া হয়। যদি তুমি পাণ্ডবদের শরণে আসতে চাও, তাহলে হাত জোর করে এসে যাও ধর্মের পক্ষে। অধর্ম এবং ধর্মের রেখা তোমার এবং অর্জুনের রথের মাঝখানে টানা আছে। এই সীমাকে পার করে আসো।
স্বর্ণগত বাৎসল্য পাণ্ডব তোমাকে অবশ্যই স্মরণ দেবে। না, আমি জানি তুমি ওই দিক থেকে এদিক আসতে পারবে না। যদি তুমি আসতে চাইতে তাহলে কালকে রাত্রিবেলাই এসে যেতে তুমি। যতক্ষণ তুমি অধর্মের সঙ্গে থাকবে আমাদের জন্য তুমি অন্যায়, আর অধর্মীদের সাথে যুদ্ধ করা পাপ না পুণ্যের কাজ। পার্থ, কি দেখছো? ওঠাও নিজের গান্ডে আর লাগাও নিশানা এই অধর্মের ওপরে। কিন্তু মধুসূদন, ওই সুত পুত্রের রথের চাক্কা পৃথিবীর বুকে ধসে গেছে। এই পরিস্থিতিতে আমি যদি কর্ণের বধ করি তাহলে লোকেরা কি বলবে? পার্থ, ওর রথের চাকাকে পৃথিবী ধরে রাখেনি। এটা কর্ণের গুরু পরশুরামের শ্রাপ, যেটা ওর রথের চাকাকে ধরে রেখেছে। গুরুশ্রাপ? হ্যাঁ পার্থ, কর্ণ গুরুকে প্রতারিত করে বিদ্যা প্রাপ্ত করেছিল, সেই জন্য ওর গুরু শ্রাপ দিয়েছিল। তোমার লোভ তোমার বিজয় নয়, তোমার পরাজয় হয়ে যাবে। তুমি যেন সমস্ত বিদ্যা ভুলে যাও, আর মন্ত্র যেন তোমার মনে না থাকে। যাও। কর্ণ শস্ত্র বিদ্যাই মিথ্যে কথা বলে প্রাপ্ত করেছে। ও অধর্মী, আর অধর্মী শত্রুদের অধর্ম রাস্তা দিয়ে মারাই ধর্ম। সেই জন্য এই সুযোগকে হাত থেকে যেতে দিও না পার্থ। আরে এ তো পাঁচজন স্বামীর পত্নী। পাঁচজনের জায়গায় যদি 6 জন হয়ে গিয়ে থাকে তাহলে কিসের আকাশ ভেঙে পড়বে? সাবধান কর্ণ! কর্ণ, তোমার অন্তিম সময় পাশে চলে এসছে। অর্জুন, আমাকে আমার অন্তিম সময় বলে ভয় দেখাচ্ছ? যুদ্ধভূমিতে মৃত্যুর সাথে অন্ধ হয়ে যে যোদ্ধারা খেলা খেলে তাদের বাহু সর্বদা মৃত্যু সুন্দরীর জন্য প্রতীক্ষা করে। ও মৃত্যুর চিন্তা করে না, শুধু বীরত্বের সাথে মৃত্যুর চিন্তা করে। ও বেঁচে থাকে ঠাট বাটের সাথে আর মরে সম্মানের সাথে। আর ও যখন মরে তখন নিজের পিছনে রক্ত দিয়ে লেখা ইতিহাস ছেড়ে দিয়ে যায়। তুমি চিন্তা করো না কর্ণ, তোমার মৃত্যুর ইতিহাস আমি তোমার রক্ত দিয়ে, আমি এই নিজের তীর দিয়ে লিখব। এটা তুমি এই জন্য বলছো অর্জুন, কারণ আমি নিজের রথে বসে নেই। এর অর্থ এই নয় যে আমি তোমার তীর দিয়ে কোনো হরিণের মতো শিকার হয়ে যাব। আমার একটা হাত আহত হয়েছে তো কি হয়েছে, আমি অন্য হাত দিয়ে তোমার সাথে যুদ্ধ করব। তোমার সাথে যুদ্ধ করার জন্য আমার এই একটি হাতই যথেষ্ট। এখন তুমি সাবধান হয়ে যাও অর্জুন।
যদি আমি ধর্মের পথে আছি, যদি সমস্ত পাণ্ডব ধর্মের পথে আছে, যদি কর্ণ অধর্মী হয়, তাহলে আমার এই তীর দিয়ে আমাদের পরম শত্রু কর্ণের বধ হয়ে যাক। কর্ণ! অঙ্গরাজ! चला ये कौन चकित दृष्टि दृष्टि है व्यथित प्राण प्राण है। दुर्योधन क्षुब्ध उसका दाहिना हाथ कट गया, पांडव संतुष्ट पथ का शूल पथ से हट गया। भ्रात है प्रसन्न अपने भ्रातृश्री को मार कर, एक हारा जीत कर एक जीता हार कर। तेरा मान है अंगराज करने का यह महाप्रयाण है। धन्य धन्य वीरवर साधु साधु मान्यवर, ओ प्रशस्त आपके सूर्य लोक की डगर। से अमर हो के आ रहा, गरिमा देख पिता शीश गर्व से उठा रहा। एक तेज पुंज महातेज में समा
विश्व जगमगा रहा। पुष्प देवता लुटाए गा रही दसों दिशाएं। पुष्प देवता लुटाए गा रही दसों दिशाएं। पिता भी महान है, पुत्र भी महान है, सूर्य भी महान है, वर्ण भी महान है। सत्यनिष्ठ, न्यायनिष्ठ, मित्रनिष्ठ, एकनिष्ठ, कर्ण का चरण चरण धर्म का प्रमाण है। कर्ण का चरण चरण धर्म का प्रमाण है। बधाई हो महारानी जी, बधाई हो, हम जीत गए। अर्जुन ने कर्ण का वध कर दिया। अर्जुन ने सेनापति कर्ण का वध कर दिया महारानी जी। जीत की बधाइयाँ हृदय में न संजो सके, मात की विवशता देखो, हंस सके न रो सके। प्रभु अवाक हो गए कुंती के प्रश्न से, हो अधीर बार बार पूछती है कृष्ण से। खो गया मेरा रथी, बोल पार्थ सारथी। खो गया मेरा रथी, बोल पार्थ सारथी। किसकी बलि के मूल्य पर किसका परित्राण है। किसकी बलि के मूल्य पर किसका परित्राण है। বল বল কৃষ্ণ, তুই আমার সাথে এই ধরনের খেলা কেন খেলছিস? বল, কেন তুই মৃত্যুর এই চক্রবিহু রচেছিস, যাকে এই অভাগী মাতার অভাগা পুত্র দাস্ত করতে পারেনি? কেন? কর্ণ, তোমার অন্তিম সময় পাশে চলে এসছে। অর্জুন, আমাকে আমার অন্তিম সময় বলে ভয় দেখাচ্ছ? যুদ্ধভূমিতে মৃত্যুর সাথে অন্ধ হয়ে যে যোদ্ধারা খেলা খেলে, তাদের বাহু সর্বদা মৃত্যু সুন্দরীর জন্য প্রতীক্ষা করে। আর ও যখন মরে, তখন নিজের পিছনে রক্ত দিয়ে লেখা ইতিহাস ছেড়ে দিয়ে যায়। যদি আমি ধর্মের পথে আছি, যদি সমস্ত পাণ্ডব ধর্মের পথে আছে, যদি কর্ণ অধর্মী হয়, তাহলে আমার এই তীর দিয়ে আমাদের পরম শত্রু কর্ণের বধ হয়ে যাক। কর্ণ, অঙ্গরাজ! অভিনন্দন মহারানী, অভিনন্দন। আমরা জিতে গেছি। অর্জুন কর্ণকে বধ করে দিয়েছে। অর্জুন সেনাপতি কর্ণকে বধ করে দিয়েছে মহারানী। जीत की बधाई
हृदय में ना संजो सके, मात की विवशता देखो, हंस सके न रो सके। प्रभु अवाक हो गए कुंती के प्रश्न से, हो अधीर बार बार पूछती है कृष्ण से। हो गया मेरा रथी, बोल पार्थ सारथी। हो गया मेरा रथी, बोल पार्थ सारथी। किसकी बलि के मूल्य पर किसका परित्राण है, किसकी बलि के मूल्य पर किसका परित्राण है। বল বল কৃষ্ণ, তুই আমার সাথে এই ধরনের খেলা কেন খেলছিস? বল, কেন তুই মৃত্যুর এই চক্রবিহু রচেছিস, যাকে এই অভাগী মাতার অভাগা পুত্র দাস্ত করতে পারেনি? কেন? মৃত্যু তো অটল, একদিন সবাই মরবে। কিন্তু এটা কি ধরনের দুর্ভাগ্য প্রভু, যে একজন ভাই আরেকজন ভাইকে বধ করে দিয়েছে, আর 5 ভাই মিলে নিজেরই ভাইয়ের মৃত্যুর আনন্দ উৎসব মানাচ্ছে। আর আমি কত অভাগী মাতা, যে নিজেরই পুত্রের মৃত্যু শোক খোলাখুলি ভাবে মানাতে পারছি না। আমি তো কাউকে এই কথাটাও বলতে পারবো না প্রভু, যে মৃত্যু যোদ্ধা কর্ণ আমার পুত্র ছিল, জ্যেষ্ঠ পাণ্ডব ছিল। আজীবন কর্ণ আমার মমতা থেকে বঞ্চিত ছিল, নিজের অন্য ভাইদের মতো আমার কোলে মাথা রেখে কখনো ঘুমাতে পারেনি। আর আজ যখন ওর মাথা দেহ থেকে আলাদা হয়ে ধুলো এবং মাটিতে পড়ে আছে, তো মন করছে যে সব কিছু ভুলে শুধু একবার মৃত্যুর পরেই হোক ওর মাথাকে নিজের কোলে নি, নিজের অশ্রু দিয়ে ওর দেহে এবং মনে যে ঘা লেগেছে ওটাকে ধুয়ে দিই। কিন্তু আমি তো এটাও করতে পারবো না। আমি কি করে বলবো যে ও রাধে না, কন্তেয়া? আমার অপরাধ শুধু এটাই ছিল না যে আমি ছোটবেলার একটা ভুলকে লুকোতে চেয়েছিলাম, যে আমি মা হওয়া সত্ত্বেও নিজের পুত্রের প্রতি নিজের কর্তব্য পালন করতে পারিনি। একটি পাখির মতো ওকে নিজের সাথে রেখে সুরক্ষা দেওয়ার বদলে ওকে স্বয়ং নিজের হাতে সংসারের মহাসমুদ্রে ঝড়ের সাথে লড়াইয়ের জন্য ছেড়ে দিয়েছিলাম। আমি তো মা হওয়ার কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু তুমি তো জানো প্রভু,
যে কর্ণপুত্র হওয়ার কর্তব্য ভালোভাবে পালন করেছে। ও আমাকে বচন দিয়েছিল যে আমার 5 জন পুত্র আছে আর 5 জনই থাকবে। ও নিজের কর্তব্য পালন করেছে। ও নিজের কর্তব্য পালন করেছে। ও জানতো যে যদি আজকে ওকে আমি নিজের পুত্র রূপে স্বীকার করতাম তাহলে সংসার এই কথাটা মানতো না। যদি আমি এরকম করেও নিতাম তাহলে আমাকে সংসারের কাছে ঘৃণা এবং তিরস্কারের সম্মুখীন হতে হতো। ও আমাকে অপমানিত হওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছে প্রভু, বাঁচিয়ে নিয়েছে। কিন্তু প্রভু, আমি যদি মৃত্যুর পর ওকে নিজের পুত্র বলে স্বীকার না করি তাহলে আমি নরকেও স্থান পাবো না। আমি কি করব প্রভু, আমি কি করব? তুমি একজন মাকে এত অসহায় কেন বানিয়েছো? এত অসহায় কেন বানিয়েছো? কেন কেন বানিয়েছো? বড় গর্ব ছিল কর্ণের নিজের ধনুর্বিদ্যাতে। ও সর্বদা আমার থেকে বরাবরই করার সাহস করত, কিন্তু ও আমার বরাবর তো কি আমার চরণের ধুলের সমানও ছিল না। যে সর্বদা অহংকারের সাথে নিজের মাথা তুলে আমার সামনে কথা বলতো, যার মাথা কোনোদিন এই পাণ্ডবদের সামনে নত হয়নি, ওই কর্ণর মাথাই আমি ওর ধর থেকে আলাদা করে দিয়েছি। কর্ণের সমস্ত গর্ব, সমস্ত অভিমান এবং সমস্ত অহংকার চুরমার করে দিয়েছি আমি। এসব তুমি শুধুই কর্ণকে গুরুত্ব দিচ্ছিলে। তুমি শুধুই কর্ণের প্রশংসা করতে। আরে আমি তো ওকে বারবার পরাজিত করেছি, বারবার, প্রতিবার। কর্ণ তোমার কাছে কয়েকবার পরাজিত হয়েছে, কিন্তু এর অর্থ এটা না কর্ণ একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিল না। তুমি বলতে কি চাইছো কেশব? আমি শ্রেষ্ঠ যোদ্ধা না? আমি সর্বশ্রেষ্ঠ ধনুধর না? পার্থ, পিতামহ ভীষ্ম তোমারই তীরে নিষ্ক্রিয় হয়েছিল, তাই না? হ্যাঁ। তাহলে কি পিতামহ ভীষ্ম থেকে তুমি শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে গেছো? না কেশব, পিতামহ ভীষ্মের কথা আলাদা ছিল। পিতামহ ভীষ্ম থেকে আমি শ্রেষ্ঠ কখনো ছিলাম না, কখনো ছিলাম না। কিন্তু কর্ণ থেকে আমি অবশ্যই শ্রেষ্ঠ। জানি না তুমি কর্ণের পক্ষ কেন নিচ্ছ। আমি যখনও কর্ণের রথের বাণ চালিয়েছি, আমার বাণের প্রহার দিয়ে কর্ণের রথ 10 কদম পিছিয়ে যেত, 10 পা। আর কর্ণ যখন আমার রথে তীর নিক্ষেপ করত তখন আমার রথ শুধু 2 পা পিছিয়ে যেত। তাতেও তুমি কর্ণের প্রশংসায় বাবা করতে, আমার না। তাহলে দুজনের তীরের প্রহারের মধ্যে এত অন্তর, এটা প্রমাণিত করে যাচ্ছে না যে আমি শ্রেষ্ঠ ধনুধর? না না, কিন্তু কেন কেশব? পার্থ, তুমি আমার মিত্র, আমার সখা, তুমি আমার সবচেয়ে প্রিয় আছো। সেই জন্য আমি তোমার থেকে কখনো কিছুই লুকিয়ে রাখিনি, এমনকি নিজের দিব্য বিরাট রূপও দেখিয়েছি তোমাকে। তুমি তো আমাকে চেনো, জানো যে আমি কে। হ্যাঁ কেশব, আমি জানি যে তুমি ত্রিলোকীনাথ। তাহলে তোমার যেই রথে আমি
ত্রিলোকের ভার নিয়ে স্বয়ং বসেছিলাম, তাহলে কি ওই রথকে কেউ এক কণের মতো পেছনে সরাতে পারতো না, তাই না? তাহলে কর্ণ যখন নিজের প্রত্যেক প্রহারে তোমার রথকে শুধু 2 পা পেছনে সরিয়ে দিত, আর তুমি ওর রথকে 10 পা পেছনে সরিয়ে দিতে, তাহলে তুমি বলো পার্থ, যে কার তীরে বেশি শক্তি ছিল? পার্থ, আসলে কর্ণ তোমার প্রথম শত্রু না, বরং তোমার অহংকার তোমার প্রথম শত্রু। সেই জন্য তুমি তোমার শত্রুর অধীনে এসে ভাবছো যে কর্ণের বধ তুমি করেছো। কেশব, রথকে পিছিয়ে দেওয়ার কথা তো ঠিক আছে, কিন্তু এর মধ্যে কি সন্দেহ আছে যে আমি কর্ণকে বধ করেছি? না পার্থ, কর্ণের বধের জন্য তুমি শুধু একটি মাধ্যম হয়ে গেছিলে। আসলে কর্ণকে বধ তুমি করনি, ভার্গব পরশুরামের শ্রাপ করেছিল। পরশুরামের শ্রাপ? হ্যাঁ পার্থ, এই রহস্য সম্বন্ধে তুমি জানো না? যখন দ্রোণাচার্য কর্ণকে অস্ত্রবিদ্যার শিক্ষা দেওয়ার জন্য মানা করে দিয়েছিল, তখন কর্ণ অস্ত্রবিদ্যা প্রাপ্ত করার জন্য মহেন্দ্র পর্বতে ভার্গব পরশুরামের কাছে চলে যায়। কিন্তু ওর জন্য সমস্যা এই ছিল যে ভার্গব পরশুরাম শুধু ব্রাহ্মণ কুমারদেরই শিক্ষা দেন। এই জন্য কর্ণ ব্রাহ্মণ কুমারের পোশাক পরে পরশুরামের সেবায় উপস্থিত হয়ে যায়। হে কুলশ্রেষ্ঠ, এই ভৃগু বংশের ব্রাহ্মণ কুমারের প্রণাম স্বীকার করুন। কল্যাণ হোক বৎস, তোমাকে স্বাগত জানাই। বলো, আমার আশ্রমে কি ভেবে এসেছো? আপনাকে দর্শন করার লোভ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। যখন থেকে আমি শুনেছি আপনি 21 বার সমস্ত পৃথিবীকে জিতেছেন, মনে শুধু এই ইচ্ছাই ছিল যে আপনার চরণের ধুলো মাথায় লাগাবো। ব্রাহ্মণ পুত্রের সংস্কার এইরকমই হয়। ঈশ্বর তোমাকে সর্বদা আনন্দে রাখুন। কুলশ্রেষ্ঠ, এ যুগে এক ব্রাহ্মণের জন্য সংস্কারই যথেষ্ট হয় না। হ্যাঁ, সংস্কার দিয়ে শুধু ধর্মের আচরণই হয়। সেই জন্য ব্রাহ্মণকে ধর্মের রক্ষাও করা উচিত, অস্ত্র শস্ত্র এবং শাস্ত্র দিয়ে। সেই জন্য আমি শুধু ব্রাহ্মণ কুমারদেরই এই বিশেষ বিদ্যা শেখাই। কুলশ্রেষ্ঠ, আপনার দর্শন লাভের পরে আমার মনে লুকিয়ে থাকা অস্ত্র এবং শাস্ত্রবিদ্যা শেখার ইচ্ছে এখন আরো বেশি বেড়ে গেছে। আপনার ছত্রছায়ায় কয়েকজন ব্রাহ্মণ কুমার অস্ত্র এবং শাস্ত্রের জ্ঞান আর বিশেষ করে ধনুর্বিদ্যার জ্ঞান প্রাপ্ত করছে। এটা কি সম্ভব হতে পারে যে কি আপনি আমাকেও আপনার শিষ্য বানিয়ে নিন? হে ব্রাহ্মণ কুমার, আমি নিজের বিদ্যার মাধ্যমে 21 বার অবশ্যই পৃথিবীকে জয় করেছি, কিন্তু তুমি নিজের কথার মাধ্যমে আমার মন জয় করেছো। সর্বদা মনে রেখো, যে মন জিতেছে সে জগৎও জিতে নিয়েছে, আর যে কারোর মনকে আঘাত দিয়েছে সে সংসারকে জিতেও হেরে যাবে। এই শিক্ষার সাথে আমি তোমাকে নিজের শিষ্য রূপে স্বীকার করছি। ধন্যবাদ গুরুদেব, ধন্যবাদ গুরুদেব, ধন্যবাদ। কেশব, অস্ত্রশস্ত্র বিদ্যার প্রলোভনে এসে কর্ণকে ব্রহ্মকুমারের পোশাক পরে কত বড় মিথ্যে বলতে হয়েছিল। না পার্থ, কর্ণ এই মিথ্যে অস্ত্রশস্ত্র শিক্ষার প্রলোভনে এসে বলেনি। তাহলে
তোমার সাথে শত্রুতার জন্য ওই মিথ্যে সাহায্য নিয়েছিল। ও সর্বদাই তোমাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করত। সেই জন্য যখন তুমি দ্রোণাচার্য থেকে শিক্ষা নিয়ে অস্ত্রশস্ত্র সম্পন্ন হয়ে গেলে, তখন কর্ণ তোমার সম্মুখে দাঁড়াবার জন্য সমতা প্রাপ্ত করলো, ভার্গব পরশুরামের কাছ থেকে বিদ্যা প্রাপ্ত করে। ও গুরুর এত সেবা করেছে যে পরশুরাম ওকে এক এক করে সমস্ত দিব্য অস্ত্রের বিদ্যা প্রদান করে দেন। ওম অগ্ন্যাস্ত্রায় নমঃ। বৎস, একে গ্রহণ করো। ওম ব্রহ্মাস্ত্রায় নমঃ। পার্থ, তোমার সাথে সমান হওয়ার ঈর্ষা নিয়ে কর্ণ ছল করে জগনন্দনী নন্দন পরশুরাম থেকে ব্রহ্মাস্ত্রের মতো মহান অস্ত্র প্রাপ্ত করে নিয়েছিল। পার্থ, কর্ণের গুরুর প্রতি শ্রদ্ধা আর বিদ্যা গ্রহণ করার নিষ্ঠা দেখে জগনন্দিনী নন্দন পরশুরাম ভগবান ওর থেকে অনেক প্রসন্ন ছিল। একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। ওই সময় একটি ভয়ঙ্কর পোকা, যা শরীরের থেকে রক্ত চুষে নেয়, কর্ণের পাশে আসে। পোকার কাটার পর কর্ণ যেভাবে ব্যথা অনুভব করছিল, ওটা কোনো সাধারণ প্রাণী সহ্য করতে পারত না। কিন্তু এটা ভেবে যে ওর নাড়াচড়া করা মাত্রই গুরু পরশুরামের বিশ্রামে বাধা পড়বে, সেই জন্য কর্ণ সমস্ত ব্যথাকে চুপচাপ সহ্য করে যায়। কিন্তু ওই পোকার ছোবলে কর্ণের উরুতে যে ঘা হওয়া শুরু হয়ে গেছিল, ওর থেকে যে গরম গরম রক্ত পড়ছিল ওর স্পর্শে, পরশুরামের ঘুম ভেঙে যায়। রক্ত? কি হয়েছে তোমার? কি করে হয়েছে? কর্ণ, কিছু না কুলশ্রেষ্ঠ, রক্ত পিপাসু পোকা ছিল, বারবার ছোবল মারছিল। আমি ওকে মেরে ফেলেছি, আর ওর জন্য আপনার ঘুম ভেঙে গেছে। এর জন্য আমি দুঃখিত। দুঃখ তো আমার হচ্ছে, আমি তোমাকে আমার শিষ্য করে নিয়েছি। এটা 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 কি হলো গুরুশ্রেষ্ঠ? ঘুম ভেঙে যাওয়ার জন্য আপনি আমার উপর রাগ করছেন? ভালোই হয়েছে, আমার চোখ খুলে গেছে। আমি চোখ বন্ধ করে তোমাকে নিজের শিষ্য বানিয়েছিলাম, চোখ বন্ধ করে। এটা আপনি কি বলছেন গুরুশ্রেষ্ঠ? আমার অজান্তে এমন কি ভুল হয়ে গেল? তুমি আমাকে প্রতারিত করেছো। প্রতারিত? হ্যাঁ, প্রতারিত। তুমি ব্রাহ্মণ না, হতেই পারো না। তুমি অবশ্যই কোনো উঁচু ক্ষত্রিয় পরিবার থেকে এসেছো, কোনো রাজবংশ থেকে এসেছো। হঠাৎ হঠাৎ করে আপনার এটা কি হয়ে গেছে গুরুশ্রেষ্ঠ? এটা কি হয়েছে? আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছেন, আর আমার সম্বন্ধ কোনো রাজবংশের সাথে কি করে হতে পারে? যে মানুষ একটি পোকাকে এত নিষ্ঠুরভাবে মারতে পারে, ও ব্রাহ্মণ কি করে হতে পারে?
না। আর যে মানুষ বিষাক্ত পোকার ছোবলে শরীরের যে কষ্ট তাকে সহ্য করতে পারে, ও ব্রাহ্মণ না, ও ক্ষত্রিয়। বলো, কোন রাজবংশ তোমাকে আমার কাছে পাঠিয়েছে? এটা সত্য না গুরুদেব, এটা সত্যি না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। এটা মিথ্যে না গুরুশ্রেষ্ঠ, এটা মিথ্যে না। এই মুহূর্তে বলছি, এই মুহূর্তে বলছি যে সত্যিটা কি। এখনো সত্যি কথা বলবে না? আমাকে আমাকে ক্ষমা করুন গুরু শ্রেষ্ঠ, আমাকে ক্ষমা করুন। আমি একজন সুতপুত্র। আমার মাতার নাম রাধা, সেই জন্য লোক আমাকে রাধা পুত্র কর্ণ বলে ডাকে। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে যে তুমি ব্রাহ্মণ। হে ভৃগুনন্দন, হে ব্রাহ্মণ, হে গুরুশ্রেষ্ঠ, আপনার থেকে শাস্ত্রবিদ্যা গ্রহণ করার লোভে আমি মিথ্যের সাহায্য নিয়েছিলাম। কেননা আপনি ব্রাহ্মণ কুমার ছাড়া অন্য কাউকে অস্ত্রবিদ্যার শিক্ষা দেনই না। আমি কি করতাম? আমি অসহায় ছিলাম, অসহায়। আমাকে ক্ষমা করুন গুরুশ্রেষ্ঠ, আমাকে ক্ষমা করুন। মূর্খ, অস্ত্রবিদ্যার লোভে তুমি আমাকে প্রতারিত করেছো, আমার সাথে ছলনা করেছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তুমি এই বিদ্যা প্রতারিত করে গ্রহণ করেছো, ওইভাবেই সংকটের সময় এই বিদ্যা তোমার সাথে প্রতারণা করবে। এই বিদ্যা তোমার কোনো কাজে আসবে না। না! অস্ত্রকে প্রকাশ করার মন্ত্র তখন তুমি ভুলে যাবে। না! তুমি যেই রথের উপর দাঁড়িয়ে যুদ্ধ করবে, ওই রথ তোমাকে নিজের উপরে দাঁড়াতে দেবে না। না গুরুশ্রেষ্ঠ! পার্থ, সেই জন্যই আমি বলি যে কর্ণকে বধ তুমি করনি, কর্ণকে ওর গুরুর শাপ বধ করেছে। পার্থ, এই শাপের জন্যই কর্ণের মৃত্যু হয়েছে। সূর্য দেবতার প্রদান করা কবচ কুণ্ডলের মতো এই দুটি শাপ কর্ণের জীবনের অনেক বড় ক্ষতি করেছে। আর এর থেকেও বড় সত্যি এই যে এই যুদ্ধ কর্ণ জেনে শুনে হেরেছে। এটা কি বলছো কেশব? হ্যাঁ পার্থ, তুমি জানো না, কর্ণের সেনাপতি হওয়ার সাথেই আমিও শিবিরে গেছিলাম। কর্ণের শিবিরে? কিন্তু কেন? ওকে ধর্মের পথে আসার জন্য নিমন্ত্রণ দিতে। আমি ওকে অধর্মের সাহায্য করা ছেড়ে দিয়ে পাণ্ডবদের পক্ষ থেকে লড়ার জন্য বলেছিলাম, কিন্তু ও বলল, জানি যে দুর্যোধন অধর্মের পথে আছে, তাও দুর্যোধনের সাথে মিত্রতা পালন করা ওর প্রথম ধর্ম। সেই জন্য ও প্রাণ ত্যাগ করে দেবে, কিন্তু ও নিজের মিত্রকে প্রতারিত করবে না। আর ওটাই ও করেছে। অধর্মের সাথে মিত্রতাও পালন করেছে, আর নিজের প্রাণ দিয়ে ধর্মের বিজয়ের রাস্তাও প্রশস্ত করে দিয়েছে। হ্যাঁ পার্থ, তুমি কর্ণের অন্তরে উকি মেরে দেখোনি। কর্ণের আত্মা একটি মহান আত্মা ছিল। পার্থ, এই ধরনের লোক যুগে যুগে কখনো কখনোই জন্ম নেয়। লোকেরা কর্ণকে দানবীর এমনি এমনি বলে না, যাওয়ার সময়ও নিজের দান ধর্মের পালন করেছে। পাণ্ডব
অর্থাৎ ধর্মের জন্যই ও নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে। পার্থ, যদি কখনো তুমি কর্ণের জীবনের পূর্ণ সত্যি সম্বন্ধে জানতে পারো, তাহলে তুমি স্বয়ং পৃথিবীর বুকে মাথা রেখে ওকে প্রণাম করবে। মা বাবু, মামা বাবু, কর্ণের বদলে আমি মৃত্যু পেলাম না কেন? কেন এলো না মৃত্যু? হ্যাঁ, আমি কেন মরে গেলাম না? এটা কি ধরনের ভুল ভাল বকছো ভাগ্নে? মরুক তোমার শত্রু। কিন্তু ও তো আমারই মিত্র ছিল। কিন্তু তোমার শত্রু তো এখনো জীবিত আছে। ওদেরই মারতে মারতে মরে গেছিল। আমার কর্ণ আমার জন্যই জীবিত ছিল, আর আমার জন্যই মরে গেল। যখন আমি ঘটোৎকচ থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর ওপর অদম্য শক্তি প্রয়োগ করার ওকে বিবশ করেছিলাম, আর ওই শক্তির প্রয়োগের পর আমি চিন্তিত হয়ে গেছিলাম যে কোন শক্তি দিয়ে এবার অর্জুনের বধ হবে, কোন শক্তি দিয়ে। তখন ও আমাকে ভরসা দিয়ে বলেছিল, আমার অস্ত্র ভান্ডার এখনো খালি হয়নি বন্ধু। আমার অস্ত্র ভান্ডারে শুধু অদম্য শক্তিই ছিল না, আরো অনেক শক্তি আছে। গুরুদেব ভার্গব পরশুরাম আমাকে যে অস্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছেন, ওর কারণে আমার অস্ত্র ভান্ডার বিভিন্ন অস্ত্র দিয়ে ভরা আছে। কিন্তু এখন আমার অস্ত্র ভান্ডার একদম খালি হয়ে গেছে মা বাবু। আমার সব থেকে বড় অস্ত্র তো কর্ণই ছিল না। হতাশ কেন হচ্ছ ভাগ্নে? হতাশ হওয়ার তো কথা আছেই মা বাবু। আমার বন্ধুদের মধ্যে থেকে এখনো শৈল্য, অশ্বত্থামা, কৃপাচার্য মতন মহাপরাক্রমী আছে, কিন্তু আমার মিত্র, পরম মিত্র কর্ণ কোথায়? আমার দুঃখে, আমার সুখে, আমার সমস্যার সময় ও আমার সঙ্গে সঙ্গে থাকতো। আর যদি কখনো আমি নিরাশ হয়ে যেতাম, ও আমার মনে আশার জোত জ্বালিয়ে দিত। মা বাবু মনে আছে যখন আমি সমস্ত ভূমির অধিপতি হওয়ার জন্য রাজসুর যজ্ঞ করে সমস্ত ভূপতি এবং রাজীদের নিজের অধীন করতে চাইছিলাম, কিন্তু রাজ পুরোহিত বললেন যে যুধিষ্ঠির আগেই রাজসুর যজ্ঞ করে ফেলেছেন, আর শাস্ত্র অনুযায়ী একই কুলে আবার রাজসুর করার অনুমতি দেওয়া যাবে না। তখন আমি অনেক হতাশ হয়ে গেছিলাম। ওই হতাশে অন্ধকারে আমার এই পরম মিত্র কর্ণী আলোর কিরণ হয়ে আমার কাছে এসেছিল। ও বলেছিল, হতাশ কেন হচ্ছ মিত্র? রাজসূয় যজ্ঞ না করেও তুমি পৃথিবীপতি হতে পারো। ওটা কি করে মিত্র? বিষ্ণু যজ্ঞ করে। বিষ্ণু যজ্ঞ থেকে? হ্যাঁ মিত্র। কিন্তু যে রাজা মহারাজা রাজসুর যজ্ঞ করে যুধিষ্ঠিরকে নিজের সম্রাট স্বীকার করে নিয়েছে, সে বিষ্ণু যজ্ঞে আমার কাছে মাথা কি করে নত করবে? আমার তলোয়ার প্রত্যেক মাথাকে নত হওয়ার জন্য বাধ্য করে দেবে। যে মাথা তোমার সম্মুখে ওঠার জন্য সাহস করবে, আমি সম্পূর্ণ ভারতবর্ষকে নিজের ঘোড়ার পায়ের নিচে পিষে মেরে ফেলে দেব। তুমি পৃথিবীপতি অবশ্যই হবে মিত্র, অবশ্যই হবে। আমি বানিয়ে দেব তোমাকে পৃথিবীপতি। তুমি যজ্ঞের প্রস্তুতি নাও।
বাবু, কর্ণ যা বলেছিল তা করে দেখিয়ে দিয়েছে। বিশাল সৈনিকদের নায়ক হয়ে 10 দিশায় নিজের ঘোড়া দৌড়িয়ে নিজের তলোয়ারের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে। নিজের ঘোড়ার লাগাম মাত্র ধরে সমস্ত রাজাদের ঘোড়ার লাগাম ও নিজের হাতে ধরে আমাকে বিজয় করিয়েছিল। মা বাবু, মনে আছে সেই দিন যখন কর্ণ বিজয়ী হয়ে ফিরেছিল? হ্যাঁ ভাগ্নে, বিজয়ী হয়ে যখন অঙ্গরাজ কর্ণ হস্তিনাপুরে ফিরেছিল, তখন ওর এই আগমনের ঘোষণা শুনেই সমস্ত কৌরবদের রোগে বিদ্যুতের মতন চমক এসে যায়। ওই দৃশ্য আমি ভুলতেই পারবো না মা বাবু। যখন কর্ণ সমস্ত রাজার মাথার মুকুট পিতাশ্রীর চরণে নিয়ে এসে রেখে দিয়েছিল। বাহ কর্ণ, বাহ, খুব ভালো। স্বীকার করছি অঙ্গরাজ, স্বীকার করছি। কর্ণ আমার বিষ্ণু যজ্ঞ তো সফল করে দিয়েছিল, কিন্তু আজকে আমার এই রণযজ্ঞকে সফল করার চেষ্টায় কর্ণ নিজের শির কমল আমাকে অর্পণ করে দিয়েছে। হ্যাঁ ভাগ্নে, কর্ণ নিজের মিত্রতা পালন করার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। আর আজকে এই যুদ্ধভূমিতে নিজের জীবনের বলিদান দিয়ে মিত্রতা ওই চরম সীমাকে স্পর্শ করে নিয়েছে, যেখানে যুগ যুগ পর্যন্ত কেউই পৌঁছাতে পারে না। ভাগ্নে, কর্ণের মিত্রতা শুধু এই যুদ্ধভূমিতেই না, বরং তোমার জীবনের প্রত্যেক জায়গায় ছিল। ভানুমতির সাথে তোমার বিবাহ কর্ণের মিত্রতা এবং শক্তি আর বীরত্বের কারণেই হতে পেরেছিল। মনে আছে ভাগ্নে, মনে আছে যখন তুমি কর্ণের সাথে ভানুমতির স্বয়ম্বরে কলিঙ্গ নগরীতে গেছিলে? হ্যাঁ মা বাবু, আমার মনে আছে যখন মালা নিয়ে ভানুমতি নিজের সখীর সাথে স্বয়ম্বরে এসেছিল। আর ওর সৌন্দর্যকে দেখে আমার হৃদয় নেচে উঠেছিল। আমি এরকম হারিয়ে গেছিলাম, এমন কোন পাষাণের মূর্তি হয়ে গেছিলাম। কি হয়েছে মিত্র? আমার হৃদয়তে বিদ্যুৎ ভেঙে পড়েছে। তাহলে রাজকুমারী তোমার হয়ে গেছে মনে করো। রাজকুমারী, আপনি হস্তিনাপুরে যুবরাজ দুর্যোধন, অনেক শক্তিশালী, অনেক বলশালী, সর্বশ্রেষ্ঠ গদাধারী। এটা কি করছেন আপনি? আমি হস্তিনাপুর যুবরাজ দুর্যোধন ভানুমতির হরণ করছি, আর এর ওপর শুধু আমার অধিকার আছে, শুধু আমার অধিকার। এখানে কেউ যদি যুবরাজ দুর্যোধনের কাছে আসার চেষ্টা করে, তাহলে ওর রক্ত দিয়ে আমি এই স্বয়ম্বর সভার মাটিকে লাল করে দেব। যাও যুবরাজ,
ওখানেই দাঁড়াও। এটা আমাদের অপমান। আমরা এইভাবে দুর্যোধনকে যেতে দেব না। চলুন আমরা ওকে আটকাই, আমরা ওর সাথে যুদ্ধ করব। চলুন। হ্যাঁ চলো। ওর পেছনে চলো। মিত্র, তুমি রাজকুমারীকে নিয়ে হস্তিনাপুর চলে যাও। আমি এই রাজাদের সাথে যুদ্ধ করে ওদেরকে এখানেই আটকে দিই। না মিত্র না, তোমাকে বিপদে ছেড়ে আমি একা হস্তিনাপুর যাব না। বিপদের সময় একের উপর এক সাহায্য করার নামই হচ্ছে মিত্রতা। সেই জন্য আমিও তোমার সাথে এদের সাথে যুদ্ধ করব। সারথি, রথ দাঁড় করাও। বাহ কর্ণ বাহ। এগিয়ে যাও মিত্র। চলো সারথি, চলো সারথি। মা বাবু, আজকে কর্ণ নেই, এরকম আমার মনে হচ্ছে যে আমার সম্পূর্ণ জীবন ওর কারণেই ছিল। আমার প্রত্যেক বিজয়, প্রত্যেক অহংকার ওর জন্যই পূর্ণ হতো। মা বাবু, যেই শুভ মুহূর্তে কর্ণ আমার মিত্র হয়েছিল, ওই মুহূর্ত থেকেই সুখ, সমৃদ্ধি আর যশ এই তিনটেই হাত জোড় করে আমার সেবাতে উপস্থিত ছিলেন। কিন্তু আজ কর্ণ বেঁচে নেই, তাহলে এরকম মনে হচ্ছে এই তিনজনই নিজের মুখ অন্যদিকে করে অনেক দূরে চলে গেছে। মামা বাবু, মামা বাবু, আমার কর্ণকে ছাড়া এই সম্পূর্ণ সংসার ব্যর্থ বলে মনে হচ্ছে, আর আমার জীবন একটি শূন্য হয়ে রয়ে গেছে, শূন্য হয়ে রয়ে গেছে। ভাগ্নে, প্রণাম যুবরাজ। পিতামহ আপনাকে ডেকে পাঠিয়েছেন। পিতামহ? প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ।
कृष्णा